আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলের নতুন ৩টি ফর্মুলার ব্যবহার শিখব। সেই ফর্মুলা ৩টি হলো টেক্সট আফটার, টেক্সট বিফোর, টেক্সট সিপলেট। এই ৩টি ফর্মুলা আমরা যারা মাইক্রোসফট এক্সেলের আপডেট ভার্সনগুলো ব্যবহার করতেছি, যেমন 365, 2021, তারা এই ফর্মুলাগুলো পাবেন। যারা এই ভার্সনগুলো ব্যবহার করতেছেন না, তারা এই ফর্মুলাগুলো কিভাবে ব্যবহার করবেন ভিডিওর লাস্টের দিকে আমি দেখিয়ে দেব। কারণ যেহেতু আপনি পুরাতন ভার্সনগুলো ব্যবহার করতেছেন, সেহেতু এটা তো পাবেন না। বাট আপনি যদি প্র্যাকটিস করতে চান কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দেব। ওকে ভিউয়ার্স, চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে দেখব টেক্সট আফটার এই ফাংশনটি কিভাবে কাজ করে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে খেয়াল করতেছি নেম নামে আমার এখানে একটি কলামে অনেকগুলো নাম দেওয়া আছে। আমাকে এখন যেটা বের করতে হবে যে প্রথম নামের পরে যে নামটা আছে, অর্থাৎ এখানে যে স্পেসের পরে যে নামগুলো আছে, এই নামগুলো আমার এখানে আনতে হবে। তাহলে এটা আমরা কিভাবে আনতে পারি? এই জন্য আমরা টেক্সট আফটার যে ফাংশনটি আছে এটা ব্যবহার করতে পারি। আমরা যদি ইকুয়াল টু সাইনকে কল করি, তারপর যদি টেক্সট এফ আফটারকে যদি কল করি, দেখুন টেক্সট আফটার চলে আসলো। আমাদের সিনটেক্সট কি বলতেছে, আমাদের আর্গুমেন্টগুলো কি আছে, টেক্সট, ডেলিমিটার এবং যেগুলো আছে এগুলো হলো অপশনাল। প্রত্যেকটা পার্ট আমরা দেখব। তা আমাদের টেক্সট হলো এই টেক্সট, কমা, এখন ডেলিমিটার কি? ডেলিমিটার হলো যে আপনি কিভাবে টেক্সট আফটার মানে আলাদা করতে চাচ্ছেন, কোন টেক্সটটা নিতে চাচ্ছেন। তা আমরা কোন টেক্সটের পরে নিব? আমরা স্পেসের পরে নিব। তাহলে এখানে ডেলিমিটার হিসেবে আমি স্পেসকে কল করে দেব। তো মাইক্রোসফট এক্সেলে স্পেসকে কল করা হয় ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন এভাবে। এখন যদি ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি ইন্টার দিই, দেখুন আমার এই জায়গাটায় স্পেসের পরে যে নামটি আছে সেটা কিন্তু চলে আসলো টেক্সট আফটার ফাংশনে। আমরা এখন যদি নিচে এভাবে ড্র্যাগ করে নামিয়ে দিই, সুন্দরভাবে কিন্তু দেখতে পারতেছি। এবার এখানটায় অন্য যে আর্গুমেন্ট আমরা যদি একটু দেখি, এখানে কি কি আছে যেগুলো অপশনাল আছে সিনটেক্সটে। এই জায়গাটায় যেই তৃতীয় নাম্বার যেটা আছে ইনস্ট্যান্স নাম্বার, এটা হলো এখানে যদি আমি অন দিই তাহলে নর্মালভাবে যেভাবে আমার ফর্মুলাটি আছে সেরকমই কিন্তু ব্যবহার হচ্ছে। বাট এইখানটায় গিয়ে যদি আপনি এখন টু দেন, টু দিলে হলো যে আমার যে ডেলিমিটার আছে, ডেলিমিটারটা দ্বিতীয় যেই স্পেসটা আছে, দ্বিতীয় যেখান থেকে আছে সেখান থেকে শুরু হবে। দেখুন আমি টু দিলাম এবং স্পেস দিলাম, আমার যেহেতু এই নামে যে দ্বিতীয় স্পেস নেই এই জন্য আমাকে নট অ্যাভেলেবেল দিচ্ছে। বাট আপনি যদি এটাকে নিচ পর্যন্ত নামান তাহলে দেখুন যেখানে দ্বিতীয় আছে, যেমন এইখানটায় কিন্তু দ্বিতীয় স্পেস আছে, আমাকে কিন্তু দ্বিতীয় স্পেসের পরে যে নামটা সেটা কিন্তু এখানে দিয়েছে। ওকে, এরপরে যেটা আছে যে ম্যাচ মোড, এটা হলো যে কেস সেন্সিটিভ, যে আপনি কোনো, যেমন আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে কেস সেন্সিটিভটা ব্যবহার করে থাকি, যে তানভীরের টি যেটা আছে বড় হাতের, মানে এই বড় হাতের টি থাকতে হবে। নর্মাল আমরা কি করি, আমরা নর্মাল যদি টি ছোট হাতের বড় হাতের দিই, নর্মাল ভাবে থাকলে কিন্তু সেটা খুঁজতে পারে। তাহলে এখানে যেটা লেখা আছে যে 0 1 সুন্দরভাবে লিখে দিয়েছে কেস সেন্সিটিভ ম্যাচ যদি করতে চান, আর যদি আপনি ইনসেন্সিটিভ ম্যাচ করতে চান তাহলে 0 এবং 1 এভাবে কল করে দিবেন। আমি এটা করতে চাচ্ছি না, আমি কমা দিলাম। এখন পরেরটাই যেটা আছে ম্যাচ এন্ড, মানে শেষের দিকে যদি আপনি ম্যাচ করতে চান তাহলে আপনি 0 এবং 1 এভাবে কল করে দিতে পারেন। এরপরে যেটা আছে ইফ নট ফাউন্ড, যদি আপনার ডাটা না পায় তাহলে আমরা যেটা করি, আমরা করি কি, যে ডাবল কোটেশন দুইবার কল করে ফাঁকা করে দিই, যে এখানে ফাঁকাই থাকবে। দেখুন আমি ডাবল কোটেশন দুইবার দিলাম, যদি ডাটা না পাই ইন্টার দিলাম। দেখুন এখানে যেহেতু নেই, আমি যদি এখন এটা নামিয়ে দিই, যেখানে নেই সেখানে কিন্তু আমার কি হয়েছে, খালি হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো এটা হলো টেক্সট আফটার। এখন আসবো টেক্সট বিফোর। আগের যেটা ছিল যে আফটার হয়েছে, এখন বিফোর হবে। দেখুন ইকুয়াল টু সাইনকে কল করলাম, টিইএক্সটি টেক্সট, টেক্সট বিফোরকে কিন্তু আমি কল করে নিয়ে আসলাম। ঠিক একই আর্গুমেন্টগুলো আছে এখানে। আমার টেক্সট হলো এইটা, কমা, ডেলিমিটার আমি স্পেস দিয়েই চাচ্ছি, ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন। ডিয়ার ভিউয়ার্স, এখানে ডেলিমিটার বলতে যে শুধু স্পেস হবে সেটা না, এখানে যদি আপনার অ্যাট দ্য রেট থাকতো, তারপর যদি আন্ডারস্কোর থাকতো, তারপর যদি নাম্বার সাইন অর্থাৎ হ্যাশ থাকতো, তাহলে কিন্তু ডেলিমিটার হিসেবে আপনি ওইগুলোকে কল করতে পারতেন, অর্থাৎ ডাবল কোটেশনের ভিতরে ওইগুলোকে কল করে দিলেই হয়ে যেত। এখন এন্টার দিলাম, দেখুন আমার বিফোর যে নামটা আছে, স্পেসের আগে যে নামটা আছে সেটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে চলে আসলো। নেক্সট যে আর্গুমেন্টগুলো আছে ঠিক আমরা টেক্সট আফটারে যেভাবে ব্যবহার করছি এখানেও কিন্তু তেমন। ওকে, এখন যেটা দেখবো টেক্সট স্প্লিট, এটা কিভাবে ব্যবহার করবেন, মানে আমাদের ভাগ করে দিবে।
আমরা যারা টেক্সট টু কলাম যে টুলটি ব্যবহার করতাম, যদি আমি ডাটা মেনুতে যাই, ডাটা মেনুতে গিয়ে এই জায়গাটায় যে টেক্সট টু কলাম যেটা আছে ডাটা টুলসের এখানে, এটা দিয়ে আমরা অনেক সময় আছে যে আমাদের এই নামগুলোকে পার্ট বাই পার্ট আলাদা কলাম ওয়াইজ রো ওয়াইজ কিন্তু আমরা দেখতাম। কিন্তু টেক্সট টু কলাম এটা কিন্তু আপনাকে ডাইনামিক করে না, বাট ডাইনামিক করতে হলে আমাদের কিন্তু ফাংশন বা ফর্মুলা ব্যবহার করতে হবে। তা আমি এখানে আসলাম, ইকুয়াল টু সাইনকে কল করলাম, TEXT টেক্সট কল করলাম, টেক্সট স্প্লিটকে কল করলাম, দেখুন এখানে চলে এসেছে। টেক্সট হলো এইটা, কমা, আমার ডাটাটা কিন্তু কলাম ওয়াইজ আছে, আমি কিন্তু এটাকে কলাম ওয়াইজ এখন ডেলিমিটার সেট করব। তাহলে আমার কলাম ওয়াইজ যেহেতু চাচ্ছেন, আপনি এখানে ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন, যেহেতু আমি স্পেস আছে আমার এখানে, ডেলিমিটার হলো আমার স্পেস, আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। এবার যদি আমি ফর্মুলাটা নামিয়ে দিই, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার প্রত্যেকটা নামের ওয়ার্ড ভিত্তিক কিন্তু আলাদা হয়ে গেল, ভাগ হয়ে গেল। এবার আমি যদি এখানে এমডি তরুণের জায়গায় যদি এখন এখানে গিয়ে খান লিখি, দেখুন আমার কিন্তু এই পাশে খানও কিন্তু চলে আসলো। ক্লিয়ার? তো এটা হলো টেক্সট স্প্লিটের ব্যবহার। এখানে যদি যাই, ডেলিমিটার গুলো যদি দেখেন, এটা তো আমার কলাম ওয়াইজ দিল। আপনি যদি রো ওয়াইজ ডাটা থাকে সেভাবে যদি আপনি এখানে আনতে চান, তারপর যদি ইগনোর এমটি থাকে, ম্যাস মোড, এই যে পার্টগুলো আছে এগুলো আপনারা যখন এক একটা ইউজ করবেন তখন কিন্তু আসলে ব্যাপারটা বুঝতে পারবেন। ওকে, এবার আমরা দেখব যে যাদের আপডেট ভার্সন নেই তারা এটা আসলে কিভাবে ব্যবহার করবেন। এই জন্য ডিয়ার ভিউয়ার্স, অনলাইনে এটা ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট অফিসের যে অনলাইন ভার্সনটা আছে সেখানে এটা পাবেন। আমি যদি এখন গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করি, কিছুটা সময় নেবে। সময় নিলে আপনি এখানে যেটা করবেন, www.office.com লিখে এন্টার দিবেন। দেখুন আমি যখন office.com লিখে এন্টার দিলাম, এখানে কিন্তু মাইক্রোসফট অফিসের যে অনলাইন ভার্সনটা সেটা কিন্তু চলে আসবে। এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, মাইক্রোসফটের অ্যাকাউন্ট যেটা আছে সেটা ওপেন করে নেবেন। আমি এই প্রসেসটা দেখাচ্ছি না, এটা খুবই সহজ। এবার এইখান থেকে দেখুন ডান পাশে আপনার যে অ্যাপসগুলো আছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো আছে, প্রোগ্রামগুলো, সেগুলো কিন্তু আছে। এখানে আমি এখন যদি এক্সেলে চাপ দিই, এক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু ভালো থাকতে হবে, তা না হলে এটা ব্যবহার করে মজা পাবেন না। ওকে, দেখুন আমার এখানে এটা আসতেছে। আমরা যারা গুগল শিট ব্যবহার করি জানি যে আমাদের ইন্টারনেট যদি স্পিডটা ভালো না থাকে তাহলে কিন্তু ব্যবহার করা যায় না। এবার এখানে আমরা যে ফাংশনগুলো ব্যবহার করতে চাচ্ছি সেটা যদি দেখেন, ইকুয়াল টু সাইনকে কল করেন। আচ্ছা, এটা ট্রাই নাও আসছে, আমি এখানে আসলাম, ইকুয়াল টু সাইনকে কল করলাম। আমি দেখুন টেক্সটকে যদি কল করি, এখানে টেক্সট আফটার, টেক্সট বিফোর, টেক্সট স্প্লিট, টেক্সট জয়েন, সব মানে আপডেট সব ফর্মুলাগুলো আপনি এখানে কিন্তু পাবেন। ক্লিয়ার? তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। আমাদের অনেকেরই আগ্রহ থাকে মাইক্রোসফট অফিসের অফিসিয়াল সার্টিফিকেট কালেক্ট করার। তো এজন্য আপনাকে কিন্তু এক্সাম দিতে হবে। তো বাংলাদেশে ভি টিউটর নামে একটি প্রতিষ্ঠান অলরেডি কিন্তু এই সার্ভিসটি অনেক দিন আগের থেকেই দিতেছিল, তো আমরা অনেকেই কিন্তু এটা জানি না। তো যারা মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলোর সার্টিফিকেট নিতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ভি টিউটরের একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনার ডিটেলসটা দিয়ে দিবেন, তারা আপনার সাথে যোগাযোগ করবে। এবং যোগাযোগ করার পরে আপনি যদি তানভীর একাডেমির হয়ে এই ফর্মটা পূরণ করে দেন, আপনি কিন্তু তাদের যেই ফিটা আছে সেই ফি থেকে 10% ডিসকাউন্ট পাবেন। সুতরাং যারা মাইক্রোসফট সার্টিফাইড হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করেন এবং ফর্মটি পূরণ করে ফেলুন, এবং আপনি 10% যে ডিসকাউন্টটি আছে এটা লুফে নেন। সবাই ভালো থাকবেন।